মেডিকেল অ্যাসোসিয়েশনের ভুতুড়ে অ্যাকাউন্টের হদিশ পাওয়া যাচ্ছে। 2015 সালে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় জিমা কন নামে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। আইএমএ দিল্লি হেডকোয়ার্টারের প্যান কার্ড ব্যবহার করা হয়েছে এই অ্যাকাউন্ট খুলতে, যেমনটা জানা যাচ্ছে। এরপর 2015 সালে ওই অ্যাকাউন্টে প্রায় 1,54,00,000 টাকা জমা করা হয়েছে। শুধু তাই নয়, 2015 থেকে 2018-র মধ্যে ধাপে ধাপে টাকা তোলাও হয়েছে। প্রায় 1,31,99,000 টাকা ধাপে ধাপে তোলা হয়েছে 2015 থেকে 2018 সালের মধ্যে। আর এখনো ওই ভুতুড়ে অ্যাকাউন্টে এখনো অবশিষ্ট রয়েছে 21,40,000 টাকা। এই ভুতুড়ে অ্যাকাউন্টের হদিশ কখন নজরে আসলো? যখন ব্যাংক থেকে কেওয়াইসি জমা করার মেসেজ আসলো, তখনই এই ভুতুড়ে অ্যাকাউন্ট নজরে আসলো। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আইএমএ হেডকোয়ার্টার থেকে 3 সদস্যের টিম, তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে যে কি করে ভুতুড়ে অ্যাকাউন্ট, কি উদ্দেশ্য নিয়ে বানানো হয়েছিল, কারা টাকা জমা রাখলো কিংবা টাকা তুললো। একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে। 3 সদস্যের টিম, তারা তদন্ত করছে। অয়ন শর্মা প্রতিনিধি সরাসরি রয়েছেন, একটু বিস্তারিত অয়নের কাছ থেকে জানি। অয়ন, ঠিক কি জানা যাচ্ছে? এই যে জিমা কন নামে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে টাকা জমা হলো, সেই টাকা আবার ধাপে ধাপে তোলাও হলো, সব মিলিয়ে ঠিক কি গোটা বিষয়টা একটু পরিষ্কার হতে চাইবা। দেখো, 2015 সাল নাগাদ সেই সময় ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন আইএমএর ডক্টর শরৎ কুমার আগরওয়াল। তার অধীনে একটি অ্যাকাউন্ট করা হয়েছিল, তার নির্দেশে একটি অ্যাকাউন্ট করা হয়েছিল যার নাম ছিল জিমা কন। কলকাতার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় এই অ্যাকাউন্ট করা হয়েছিল। কেন অ্যাকাউন্ট করা হয়েছিল? সেই সময়কার যিনি প্রেসিডেন্ট ছিলেন, যেহেতু এই জার্নাল অফ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যে জার্নাল, সেই জার্নাল একেবারে চালানোর জন্য প্রায় 4 কোটি টাকা বাজারে লস হয়ে গিয়েছিল, এমনটাই সূত্র মারফত খবর। এবং সেই সময় এই ঘাটতি পূরণ করার জন্য সেই অ্যাকাউন্ট খোলা হয়েছিল। কিন্তু বর্তমানে যেমনটা বলা হচ্ছে, এই অ্যাকাউন্টের কোনো হদিশ নেই, বা বলা যায় যে কোনো খবরই নেই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কাছে। 2015 সালে যখন এই অ্যাকাউন্ট খোলা হয়েছিল, তারপর 2015 থেকে 18 সালের মধ্যে টাকা জমা পড়েছিল 1,53,00,000 সামথিং টাকা জমা পড়েছিল। তারপর ধাপে ধাপে টাকা তুলে নেওয়া হয়, 1,33,00,000 টাকা তুলে নেওয়া হয় এই অ্যাকাউন্ট থেকে। বর্তমানে এই অ্যাকাউন্টে 22 লাখ টাকা পড়ে রয়েছে। কিন্তু যখন বর্তমানে যিনি অ্যাকাউন্টেন্ট রয়েছেন জিমার, সেই অ্যাকাউন্টেন্টের কাছে যখন মেসেজ আছে কেওয়াইসি জমা করার জন্য, সেই সময় নজরে আসে এই জিমা কন নামে অ্যাকাউন্টটি কোনোভাবে লিঙ্ক আপ নয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দিল্লি যে হেডকোয়ার্টার রয়েছে, তারা জানেই না এই নামে আদৌ কোনো অ্যাকাউন্ট রয়েছে কিনা, তারা কোনোভাবে জানেই না। তারপরে কিন্তু সরাসরি তড়িঘড়ি একবারে তদন্ত নামে আইএমএ দিল্লি হেডকোয়ার্টারের তরফ থেকে 3 সদস্যের প্রতিনিধি দল তারা আসেন কলকাতাতে। তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই জায়গা থেকে এই যে 3 সদস্যের প্রতিনিধি দল তারা তদন্ত করছে, ডক্টর অজয় কুমার তদন্তকারী দলের প্রধান, তিনি কি বলেছেন আমরা একবার শুনি। यंग अकाउंटेंट वो भागा हुआ जॉइंट सेक्रेटरी जो आईएमए का जीमा का है यहाँ पर, उसके पास गया डॉक्टर पाल के यहाँ। पाल ने इसको देखा और थोड़ा इन्वेस्टिगेट, देखा कि अरे ये अकाउंट तो हमारे जीमा के अकाउंट में है, नॉलेज में है ही नहीं, कहीं भी इसका रिकॉर्ड नहीं है। इन्होंने प्रिलिमिनरी इन्वेस्टिगेशन किया बैंक में, तो इनको लगा कि एक अकाउंट है जो 2015 से चल रहा है और उसमें काफ़ी 1.5 करोड़ रुपए का ट्रांजैक्शन हुआ है, जिसमें 20 लाख रुपया बचा हुआ है, 1,30,00,000 का। और जीमा मतलब कि जर्नल ऑफ इंडियन मेडिकल एसोसिएशन, जिसका हेड ऑफिस कैलकाटा में, कोई रिकॉर्ड उसका नहीं है यहाँ। अकाउंट खोला गया था शांतनु सिंह जी के द्वारा, हमने कोई ऐसा रिजोल्यूशन नहीं देखा जो उनको। আইএমএ এই ভুতুড়ে অ্যাকাউন্ট সম্পর্কে জানতোই না। যখন ব্যাংকের কেওয়াইসি মেসেজ আসলো, তখন এই অ্যাকাউন্ট নজরে আসছে। কারা অ্যাকাউন্ট খুলেছে, কারা টাকা ফেলেছে, কারা টাকা তুলেছে, একাধিক বিষয়, একাধিক প্রশ্ন এই মুহূর্তে সামনে রয়েছে। এবার আপনাদের শোনাই ডক্টর সর্বণী দত্ত, অল ইন্ডিয়া সেক্রেটারি আইএমএ, তিনি কি বলছেন, শুনুন। অভিযোগ আছে কিনা, কি প্রমাণিত হবে কিনা আমি কি করে বলবো? আমি এখানে পাস্ট ফিনান্স সেক্রেটারি হিসেবে আমার স্টেটমেন্ট দিতে এসেছি, দিস মাচ। দেখুন, এটা টোটাল এনকোয়ারি টিমের দায়িত্ব, এখানে আমার কোনো কিছু বলার অধিকার নেই। অবশ্যই 100 বার, অবশ্যই।
আর এবার আমি আবার একটুখানি অয়নের কাছে যাই। অয়ন, যে বিষয়টা এবার একটু জানতে চাইবো, যে বলা হচ্ছে যে এই যে ভুতুরে অ্যাকাউন্ট, সেই ভুতুরে অ্যাকাউন্ট যখন সামনে আসছে কেওয়াইসি, ব্যাংকের কেওয়াইসি মেসেজ আসার পর, কিন্তু আরেকটা উল্লেখযোগ্য বিষয় যে আইএমএ দিল্লি হেডকোয়ার্টারের প্যান কার্ড ব্যবহার করা হচ্ছে বলা হচ্ছে, কিন্তু আইএমএ তো এই অ্যাকাউন্ট সম্পর্কে কিছু জানেই না। একেবারে দেখো, এই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারী দলের আধিকারিকরা তারা বলছেন যে এই অ্যাকাউন্টের হদিশ তাদের কাছে নেই, তাদের নথিতে কোথাও উল্লেখ নেই। কেন এই অ্যাকাউন্ট খোলা হয়েছিল, কে অ্যাকাউন্ট খুলেছিল, তার কোনো হিসেব নেই এবং তারই তদন্ত করা হচ্ছে। এবং তোমাকে বলে রাখি যে এই যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটি কনফারেন্স করার জন্য খোলা হয়েছিল। সেই কনফারেন্স থেকে টাকা তুলে কোনো মতে এই ধার মেটানো যায়, সেই জন্য খোলা হয়েছিল, এমনটা বলা হচ্ছে, দাবি করছে জি 24 ঘন্টাকে একান্ত সাক্ষাৎকারে ডক্টর শান্তনু সেন। তার দিকে অভিযোগের আঙুল তুলছেন যারা একেবারে তদন্তকারী দলের আধিকারিকরা, যারা প্রধান। একাধিক প্রশ্ন এই মুহূর্তে এই যে 3 সদস্যের তদন্তকারী দল, তারা সেই উত্তর খোঁজার চেষ্টা করছে। অয়ন, তোমাকে ধন্যবাদ। আর ডক্টর শান্তনু সেন কি বলছেন এই প্রসঙ্গে শুনুন। 17 সালের পর আমি তো সর্বভারতীয় সভাপতি হয়ে যাই। ন্যাচারালি তখন এই জিমার সাথে আমার আর কোনো যোগাযোগ ছিল না। পরবর্তী ক্ষেত্রে বিগত 8 বছর 9 বছরে তো নানা অফিস বিহাররা এসেছেন, যে কোনো কারণে এই অ্যাকাউন্টটা তখন তারা আর কোনো খোঁজ খবর করেনি। পরবর্তী ক্ষেত্রে ইদানিং জানা গেছে যে সেই অ্যাকাউন্টে সেই কনফারেন্সের দরুন এখনো প্রায় 22 লক্ষ টাকা উদ্বৃত্ত আছে। মজার ব্যাপার হচ্ছে, যিনি এটা হেডকোয়ার্টারকে জানিয়েছেন ডক্টর জ্যোতির্ময় পাল, তিনি নিজে 2020 থেকে 2022 এই 3 বছর এই জিমার বিভিন্ন পদে থেকেছেন। 1 বছর এডিটর এবং 2 বছর সম্পাদক। সুতরাং তিনি নিজেই বলেছেন যে তিনি এগুলো সম্বন্ধে জানেন না। এটা খুব অবাক করা বিষয়। বিষয়টা হচ্ছে কে আগরওয়াল সেই সময় যেটা চেয়েছিলেন যে জিমাটাকে কলকাতা থেকে নিয়ে চলে যাবে, সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত যারা জিমার বিভিন্ন পদে থেকেছেন তারা চেষ্টা করে জিমাটাকে আটকে রেখেছেন। এই বিষয়ে হেডকোয়ার্টার থেকে 3 জন এসেছিলেন, তারা জানতে চাইছিলেন অ্যাকাউন্টের বিষয় সম্বন্ধে, কেন এতদিন ধরে অ্যাকাউন্টটা আনঅপারেটেড হয়ে পড়ে আছে ইত্যাদি। একজন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি হিসাবে আমারও ওপিনিয়ন তারা চেয়েছিলেন, আমি গিয়েছিলাম, তাদের সাথে কথা বলেছি এবং আমার লিখিত ওপিনিয়ন আমি তাদের জানিয়েছি। এই যে ভুতুরে অ্যাকাউন্টের হদিশ সামনে আসলো কখন, যখন ব্যাংকের কেওয়াইসি মেসেজ আসলো, সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে একাধিক প্রশ্ন। 2015 সালে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় জিমা কন নামে এই যে অ্যাকাউন্ট, সেখানে টাকাও জমা হলো, টাকা তোলা হলো, কারা এর পেছনে রয়েছে? আইএমএ এই সম্পর্কে কিছু জানে না। 3 সদস্যের তদন্তকারী দল, তারা এই মুহূর্তে তদন্ত করে দেখছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।